এখানে ডালিয়া নিয়ে নিয়েছি 1 বাটি। তো দেখো বন্ধুরা, আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো পড়তে পড়তে, আর মা একটু ব্যস্ত আছে, তাই আমি নিজে যতটুকু জানি ততটুকু বানানোর চেষ্টা করছি। এখানে 1/2 বাটি মতো ডালিয়া নিয়ে নিয়েছি। এখানে আমি যতটা পরিমাণ মিষ্টি খাবো ততটা চিনি আর 1টা এলাচ নিয়ে নিয়েছি। আর মা দুধ রেখেছিল, সেখান থেকে একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। তো এখন ডালিয়াটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু রোস্ট করে নেব। হালকা একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজবো না। মায়ের কাছে শোনা ডালিয়া খুব ভাজলে কিন্তু সেদ্ধ হতে চায় না। এই যে দেখো, এটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো এখন নামিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন দুধটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গুঁড়ো দুধে করছি বলে জল দিলাম, আর তোমরা যদি লিকুইড দুধে করো তাহলে দুধে সেদ্ধ করবে, জলটা দেওয়ার দরকার নেই। এখন দুধটা ভালো করে জলের সাথে মিক্স করে নিচ্ছি। মাঝখানে এখন ডালিয়াটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালিয়াটা দুধের সাথে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আঁচ কমিয়ে রেখে এখন এটা সেদ্ধ করে নিতে হবে। তো ডালিয়াটা এখন সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটু কাজু। মা কোথায় কি রাখে আমি তো জানি না, সামনে কাজুটা দেখতে পেলাম তাই কাজুই দিয়ে দিচ্ছি। এখন একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো চিনি। ভালো করে মিক্স করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এখন একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিদির আর আমার দুজনের জলখাবার একদম রেডি হয়ে গেছে। এখন এটা সার্ভ করে নিচ্ছি। এটা কাচের বাটিতে সাজালে হয়তো বেশি ভালো লাগতো, কিন্তু মা তো আমাকে কাচের বাটি হাত দিতে দেয় না, ওই জন্য আমি স্টিলের বাটিতেই সাজাচ্ছি।